দ্য সাইলেন্স, ইনফিনিটি, রুমি, প্যাপড্যাডি, 1971 সেই সব দিন। গত কয়েক বছরে ওটিটি ও বড় পর্দার বেশ কয়েকটি আলোচিত কাজে দেখা গেছে আব্দুল নূর সজলকে। তবে জিন সিনেমার রাফসান চরিত্রটি তার একটু বেশি প্রিয়। সজল বরাবরই রোমান্টিক চরিত্রে অভিনয় করেন, তবে রাফসান চরিত্রটি তাকে দিয়েছিল ভিন্ন চ্যালেঞ্জ। সম্প্রতি জিন 3 সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এবার তাকে দেখা যাবে বিজয় চরিত্রে। জিন সিনেমাটি আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সিনেমাটি ভালো ব্যবসাও সফল করেছে। এবার জিন 3 নিয়ে যুদ্ধ হবে আমার নিজের সঙ্গেই। নিজেকে কতটা ছাড়িয়ে যেতে পারবো সেটাই চাপ টের পাচ্ছি। এটা আমার জন্য চ্যালেঞ্জিং, কারণ আমি আরও ভালো করতে চাই। এসব কথাগুলো বলেন চিত্রনায়ক সজল। তিনি আরও বলেন, চরিত্রটিতে আরও ভালো কাজ করার জন্য 1 মাসেরও বেশি সময় ধরে প্রি প্রোডাকশনে সময় দিয়েছেন। নিয়মিত অনুশীলনে অংশ নিয়েছেন। নিজেকে পুরো ফিট করে শুটিংয়ে নেমেছেন তিনি। দীর্ঘ 2 দশকের ক্যারিয়ার নিয়ে কোনো আফসোস নেই সজলের। প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন। জানালেন, বেশি প্রত্যাশায় তাকে লোভী বানিয়েছে। আমি যাকে চিনি না তিনি আমাকে চেনেন। তিনি দেখা হলেই আমার কাজের প্রশংসা করেছেন। অচেনা একজনের মনের মধ্যে জায়গা করে নেওয়াটা খুবই কঠিন। ভক্তদের এই ভালোবাসাই আমার শক্তি এবং অনুপ্রেরণা। ক্যারিয়ার নিয়ে খুবই খুশি। প্রত্যাশা আমাকে লোভী বানিয়েছে। আমি কাজের জায়গায় খুবই লোভী। আরও চ্যালেঞ্জিং, দর্শক পছন্দ করবে, আগের সব কাজকে ছাড়িয়ে যাবে এমন কাজের লোভ সামলানো কঠিন। ফেব্রুয়ারি মাসে জিন 3 এর শুটিংয়ে ব্যস্ত থাকবেন সজল। জাজ মাল্টিমিডিয়ার এই সিনেমায় সজলের সঙ্গে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রুমান। এটি আগামী ঈদে মুক্তি পাবে। পরে আরও একটি সিনেমায় নাম লিখিয়েছেন সজল। ঈদের পরে শুটিং শুরু করবেন। ব্যস্ততা রয়েছে গত বছরে চুক্তি হওয়া জীবনের খেলা সিনেমা নিয়ে। সজল জানালেন, নতুন একটি ওয়েব সিরিজ ও সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। তবে এই বিষয়ে ঘোষণা আসবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।